যেই আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদ, আপনাকে আমি পাঠিয়েছি সৃষ্টিকুলের রহমত স্বরূপ, এই সারা জাহানের রহমত স্বরূপ। এই পৃথিবীতে যা কিছু আছে, মানুষ আছে, জিন আছে, প্রাণী আছে, তরুলতা আছে, জড় পদার্থ আছে, সব কিছুর রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা আপনি নবীকে পাঠিয়েছি। বলে সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রহমত এটা সাধারণ কথা যদিও হয়, কিন্তু কাফেরদের জন্য আমাদের নবী ছিলেন রহমত। অমুসলিম যারা, তাদের জন্য আমাদের নবী ছিলেন রহমত। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, যত জড় পদার্থ আছে, সব কিছুর জন্য আমার নবী ছিলেন রহমত। কারণ এই নবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র কোনো জাতির জন্য পাঠান নাই, কোনো গোত্রের জন্য পাঠান নাই, কোনো একটা সৃষ্টজীবীর জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহায় আমরা নিয়মিত পড়ে থাকি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই প্রতিপালক, তিনি হলেন সারা জাহানের প্রতিপালক। তো আল্লাহ তাআলার ব্যাপারে উনি সিফত বর্ণনা করেন, গুণাবলী বর্ণনা করেন, বিশেষণ বর্ণনা করে বলেন আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, উনি হলেন সারা জাহানের প্রতিপালক। এমনি ভাবে আমার নবীর ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষণ উল্লেখ করে বলেন আমি যেমনি ভাবে রব্বুল আলামিন সারা জাহানের প্রতিপালক, এমনি ভাবে মুহাম্মদকে আমি করেছি সারা জাহানের রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আর মুহাম্মদ হলেন রাহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সারা জাহানের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের রহমত। মানে সারা জাহান শব্দটা একমাত্র আলামিন শব্দটা আল্লাহর জন্য উনি ব্যবহার করেছেন, আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা শব্দটাকে ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে মুমিনদের জন্য রাসূল রহমত স্বরূপ, সেটা তো আমরা কিছু আলোচনা শুনেছি। কাফেরদের জন্য আমাদের নবী কেমন রহমত স্বরূপ? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন আবুল ফিদা ইসমাঈল ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। যারা নাকি এই রহমতকে গ্রহণ করলো, যারা নাকি এই রহমতকে সাদরে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে এবং এই রহমত পেয়ে শুকরিয়া আদায় করেছে, তারা দুনিয়া এবং আখিরাতে এই রহমতের বদৌলতে সফল কাম হয়েছে। আর যারা নাকি এত বড় রহমত পাওয়া সত্ত্বেও তাকে চিনল না, জানলো না, বুঝলো না, তাকে পেয়ে শুকরিয়া আদায় করলো না, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। তাই যারা নাকি এই রহমত পেয়ে তাকে মেনে চলেছে, তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফলতা অর্জন করেছে, করবে। আর যারা নাকি এত বড় রহমত পাওয়া সত্ত্বেও জানে নাই, মানে নাই, বুঝে নাই, যারা গ্রহণ করে নাই, এই রহমতকে শুকরিয়া আদায় করে নাই, তাদের ধ্বংস অনিবার্য, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই নবী কিভাবে রহমত। কাফেরদের জন্য
কিভাবে রহমত? এই আয়াতের ব্যাখ্যায় আরেকটি আয়াত এনেছেন তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ। যেই আয়াতটি আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, আপনি মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। কিভাবে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যতদিন এই দরাতে থাকবেন, এই জমিনে থাকবেন, যতদিন আপনার জীবন আপনার সাহাবীদের সাথে থাকবে, মানুষের সাথে থাকবে, এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা বড় ধরনের আযাব গজব দিয়ে ইমানদারদেরকেও ধ্বংস করব না। আপনাকে যারা মানে নাই, কাফের মুশরিক, তাদেরকেও আমি আযাব দিয়ে ধ্বংস করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যতদিন এই দুনিয়ায় থাকবেন ততদিন ইমানদারদের উপর, এমনকি কাফেরদের উপর কোনো আযাব আসবে না, কারণ আপনি হলেন সকলের জন্য রহমত। ইতিপূর্বে যত নবী আমি পাঠিয়েছি, সকল নবী রাসূল তার গোত্রকে দাওয়াত দিয়েছে। যখনই তার গোত্র মানে নাই, তাদের জন্য বদদুয়া করেছে। ওই রাসূল থাকা অবস্থায় তাদের জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ও রব্বুল আলামিন, ৯৫০ বছর রাত্রি দিনে আমি দাওয়াত দিয়েছি আমার জাতিকে, কিন্তু ঈমান আনে নাই। আর আমি সহ্য করতে পারতেছি না, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জলোচ্ছ্বাস তুফানের মাধ্যমে আমরা ঘটনা সকলেই জানি, যারা ঈমান আনে নাই তাদের সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান স্ত্রীকেও আল্লাহ তাআলা ঈমান না আনার অপরাধে আযাব গজব দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এমনি ভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে পাথর বর্ষণ দিয়ে তাদেরকে জমিন উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন তারা মানে নাই, তারা যখন পাপাচারে লিপ্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে পাথর বর্ষণের মাধ্যমে জমিন উল্টিয়ে দিয়ে খাসফের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এমনি ভাবে কারুন, যে যার এত সম্পদ ছিল, যার সম্পদের গুডাউনের চাবিগুলো কয়েকটা উট বহন করত, তাকে আল্লাহ তাআলা তার সম্পদ সহ ধ্বংস করে দিয়েছেন ভূমিধসের মাধ্যমে। এমনি ভাবে আয়াতের ব্যাখ্যায় আছে, আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা বেঈমানি করেছে, ফেরাউন সহ তার দলবল, তাদেরকে আল্লাহ তাআলা পানিতে নিমজ্জিত করেছে, সাগরে নিমজ্জিত করেছে। কিন্তু প্রত্যেকটা নবী তখন ওই জাতির সাথে এই পৃথিবীতে অবস্থান করছিল। একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আমাদের নবী থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় শুধু মুমিনকে নয়, কাফেরদেরকেও আল্লাহ কোনো আযাব গজব দিয়া ধ্বংস করেন নাই। বলি সুবহানাল্লাহ। আগের জাতিদের রাসূল থাকা অবস্থায় তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে যেহেতু সারা জাহানের রহমত স্বরূপ আল্লাহ ঘোষণা দিয়েছেন, এজন্য উনি এই পৃথিবীতে বিদ্যমান থাকা অবস্থায় আল্লাহ আযাব গজব দিবেন না, কুরআনে ওয়াদা করে দিয়েছেন। মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন ততদিন আল্লাহ কোনো আযাব গজব দিয়ে কাউকে ধ্বংস করবেন না। বলি সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয়াতের পরের অংশে আরেকটা শিক্ষণীয় ঘটনা আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন,
আপনি যতদিন ছিলেন আমি আযাব দিয়ে ধ্বংস করি নাই। আপনি যখন চলে যাবেন, আপনাকে যারা মানবে, যারা আমি আল্লাহকে মানবে, যারা আমি আল্লাহর ইস্তেগফার করবে, আল্লাহর ইস্তেগফার নিয়মিত করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, যারা ইস্তেগফারের গুণ অর্জন করবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি তাদেরকে কোনো আযাব দিয়ে ধ্বংস করব না। বলি সুবহানাল্লাহ। তাইলে নবী এখন আমাদের মাঝে নাই। আমরা যদি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে? ইস্তেগফারকে ধরতে হবে, ইস্তেগফার নিয়মিত করতে হবে। প্রত্যেক নামাজের পরে হাঁটতে ফিরতে ঘুরতে যদি ইস্তেগফার আমি করি, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ আমাকে আযাব গজব থেকে ধ্বংস করবেন না। বলি সুবহানাল্লাহ। তাইলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মুমিনদের জন্য রহমত ছিলেন, কাফেরদের জন্য রহমত ছিলেন। কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুখারী শরীফের 4896 নম্বর হাদিস, 4896 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মাদুন, আনা আহমদ, আনা আল হাশির, আনা আল মুআফফি, আনা নাবিয়্যুত তাওবাতি, আনা নাবিয়্যুর রাহমাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রাসূলের 6টা নাম উল্লেখ করেছেন। কয়টা নাম? 6টা নাম উল্লেখ করেছেন, গুণবাচক নাম। একটি হলো, প্রথম হলো আমি হলাম মুহাম্মদ। রাসূলের নাম মুহাম্মদ। রাসূলের নামগুলো জানা, মুখস্থ রাখা এটা আমাদের জন্য করণীয়, আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। রাসূলের একটা নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো অধিক প্রশংসিত। হামিদা ইয়াহমাদু শব্দ থেকে আলহামদু প্রশংসা করা, এই মূল ধাতু থেকে মুহাম্মদ শব্দের শাব্দিক অর্থ কি? অধিক প্রশংসিত। অধিক জানা উচিত আমাদের। মুহাম্মদ শব্দের নামের অর্থ কি? অধিক প্রশংসিত। যাকে দুনিয়ার মানুষও প্রশংসা করেছেন, কাফের মুশরিকরাও প্রশংসা করেছে। রিসালাতের নবুয়তের আগে কাফের মুশরিকরা রাসূলের প্রশংসা করেছে কি করে নাই? প্রশংসা করেছে। রাসূলকে আল আমিন উপাধি নামে, তাকে আমানতদার বিশ্বাসী নামে তাকে উপাধি দিয়েছে। কোন মুমিনরা দেয় নাই, তখনও রাসূল নবুয়ত প্রাপ্ত হন নাই। কাফের মুশরিকরা তার প্রশংসা করেছে। আল্লাহ তাআলা নিজে এই রাসূলের প্রশংসা করেছে। এই জন্য রাসূলকে বলা হয় মুহাম্মদ, অধিক প্রশংসিত। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার আরেকটা নাম হলো আহমদ। এর অর্থ হলো প্রশংসিত। আহমদ হলো প্রশংসিত। এই আহমদ নামটা আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে এনেছেন। মুহাম্মদ নামটা এনেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে 4 বার। কয়বার? 4 বার। আহমদ নামটা কোরআনে কারিমে এনেছেন আল্লাহ একবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এই বলে সুসংবাদ দিয়েছিল, ও আমার জাতি জেনে রাখো, আমি ঈসা তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, তবে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ঘোষণা দিয়ে গেছেন তার জাতির কাছে, উম্মতের কাছে। আল্লাহ তাআলা সূরাতুস সফের 6 নম্বর আয়াতে এটা বর্ণনা করে দিয়েছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে সুসংবাদ দিয়েছেন এই বলে যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। বলি সুবহানাল্লাহ। তাই রাসূলের নাম আরেকটা হলো আহমদ। মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল জন্মের পূর্বেই রাসূলের নাম রাখা হয়েছে আহমদ, আর রাসূল জন্মের পরে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয়ে তার নাম আব্দুল মুত্তালিব রেখেছেন মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নামটা আব্দুল মুত্তালিবের কিসে মগজে মেধায় মননে দিয়ে দিয়েছেন, যেটা তুমি রাখো, উনি রেখেছেন।
রাসূল বলেন এই দুইটা নামের পাশাপাশি আমার আরো কিছু নাম আছে। আনাল হাশির আল্লাযী ইউহশারু আলা কদামি, আমি হলাম সর্বপ্রথম কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠে দাঁড়াবো, আমার পদতলে সকল মানুষকে একত্রিত করা হবে, বলি সুবহানাল্লাহ। আরেকটি হলো আনাল মুআফফি, আমি হলাম শেষ নবী শেষ রাসূল, আমার পরে কোনো নবী নাই রাসূল নাই। আমার দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলাকে বন্ধ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এই মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। আমি ঘোষণা দিচ্ছি উনি হলেন শেষ নবী শেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই রাসূল নাই। যারা দাবি করে এরা কাফের, কাফের কাদিয়ানীরা কাফের। বলতে পারেন যে কাদিয়ানীরা তো কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মসজিদেও লিখে রাখে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানেও লিখে রাখে, তারা তো কালিমা মানে, তাইলে তারা কিভাবে কাফের হয়? কাফের হওয়ার একমাত্র আলামত হলো তারা রাসূলকে নবী হিসাবে মানে, কিন্তু শেষ নবী হিসাবে মানে না। রাসূল যে শেষ নবী এটা মানে না। না মানার কারণে আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতকে তারা অস্বীকার করে, আর কোরআনকে যারা অস্বীকার করে তারা কাফের, বলি নাউযুবিল্লাহ। এজন্য কাদিয়ানীরা কাফের, এটা আমাদের জেনে রাখতে হবে। যদিও তারা বাহ্যিকভাবে ভালো কাজ করে কিছু, কিন্তু তারা বিশ্বাসের ক্ষেত্রে রাসূলকে শেষ নবী মানে না। রাসূল বলেন আনাল মুআফফি। আরেক হাদিসে আসছে বুখারী শরীফের 2355 নম্বর হাদিস, সেখানে রাসূল বলেন আনাল আকিব, যার দ্বারা নবুয়তের দরজাকে সমাপ্ত করা হয়েছে, আমার পরে আর কোন নবী রাসূল আল্লাহ এই জমিনে পাঠাবেন না। তাই রাসূলকে শেষ নবী মানা এটা একটা ঈমান। এই ঈমান না থাকলে সে কোনোদিন মুমিন হতে পারে না। রাসূল বলেন আমার আরেকটি নাম হলো নাবিয়্যুত তাওবাতি, তওবার নবী। আমার উম্মত যত তাওবা করবে, যত ইস্তেগফার করবে, তাওবা ইস্তেগফার করতে দেরি হবে, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমার আল্লাহ আমার উম্মতের তাওবাকে কবুল করতে দেরি করবে না। এমনিভাবে রাসূল ষষ্ঠ নামটা বলেন আনা নাবিয়্যুর রাহমাতি, আমি রহমতের নবী, বলি সুবহানাল্লাহ। তাহলে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল হাশির, আনাল মুআফফি, আনা নাবিয়্যুত তাওবাতি, আনা নাবিয়্যুর রাহমাতি, এই 6টা নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। আর জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, যেটা 2355 নম্বর হাদিস বুখারী শরীফের, সেই হাদিসে রাসূল বলেন আমার 5টি নাম আছে, আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল হাশির, আনাল মাহি, আনাল আকিব। সেখানে আরেকটা নাম রাসূল বাড়িয়েছেন, সেটা হলো আনাল মাহি, আমি মুছনকারী। আমার দ্বারা ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আমার দ্বারা আল্লাহ কুফুরির অন্ধকারকে মুছে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাইলে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাত। রাসূল আরেক হাদিসে বলেন আনা রাহমাতুন মুদাতুন, আমি হলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন রহমত যেটা আল্লাহ তোমাদেরকে হাদিয়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হাদিয়া প্রাপ্ত রহমত, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? বলছিলাম এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাফেরদের জন্য রহমত। সকলেই আমরা জানি বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1795 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনের চেয়ে কঠিন দিন কি আপনার জীবনে কি কোনোদিন এসেছে? উহুদের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি গর্তে পড়ে গিয়েছিলেন, কাফেররা এমন আঘাত করেছিলেন, মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন, চেহারায় আঘাত প্রাপ্ত হয়েছেন, দান্দান মুবারক শহীদ করেছেন। এই উহুদের দিনে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তাই উহুদের যুদ্ধের দিনটা রাসূলের জন্য ছিল অনেক বেদনাদায়ক, কষ্টকর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের দিনের চেয়েও কি আরো কোনো কষ্টের দিন আপনার জীবনে এসেছে কিনা আমি জানতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, লাকাদ লাকিতু মা কওমিকা ইয়াউমাল আকাবাতি। তায়েফের সফরের দিন, যেই দিন আমি তায়েফ সফর করেছিলাম, সেই তায়েফের সফরের দিনের ঘটনা, দুঃখ কষ্ট আমাকে উহুদের দিনের চেয়ে বেশি ব্যথা দিয়েছে। বলে তাইফের ঘটনা কি আমরা সকলেই জানি, সংক্ষিপ্তভাবে বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দশক বর্ষে তার রাসূলের চাচা মৃত্যুবরণ করেছে। চাচা আবু তালিব, যিনি রাসূলকে আঁকড়ে রাখতেন, রাসূলকে কাফের মুশরিকদের সকলের জুলুম নির্যাতন থেকে তাকে ঢাল হিসেবে রক্ষা করতেন, সেই চাচা আবু তালিব নবুয়তের দশম বর্ষে ইন্তেকাল করেছেন। চাচা আবু তালিব ইন্তেকালের 2 থেকে 3 মাস পর আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলকে সব সময় সাহস যোগাতেন, সব সময় সাপোর্ট দিতেন, উনিও ইন্তেকাল করেছেন। রাসূল আরো এতিম হয়ে গেলেন, কেউ নাই তার পাশে। মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দিতে চাই, তাদের পক্ষ থেকে জুলুম নির্যাতনের মাত্রা আরো অনেক বেড়ে গিয়েছে। রাসূল অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে মনে করেছে এরা আমার স্বজাতি, মক্কার কাফের মুশরিকরা ঈমান আনবে না, আমি একটু দূরবর্তী স্থানে গিয়ে ঈমানের দাওয়াত দেই। সেটা উনি নির্বাচন করলেন তায়েফ, যেটা মক্কা থেকে 120 কিলোমিটার দূরে। আমরা বর্তমানে যারা উমরাতে যাই, হজে যাই, ওই তায়েফ আমরা ভ্রমণ করে থাকি গাড়িতে, কিন্তু রাসূল পায়ে হেঁটে ওনার সেই কৃতদাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে সেই দাওয়াত দিতে গিয়ে, সেই তায়েফের বনু সাকিব গোত্রের 3 জন বড় বড় নেতা ছিল। একজনের নাম কিনানা ইবনে আবদে ইয়ালিল, দ্বিতীয় জনের নাম মাসউদ। তার নিকট গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের দাওয়াত দিলেন। সে গ্রহণ করল না, তাড়িয়ে দেওয়া হলো। তারপর ওই তায়েফের অধিবাসীদের মধ্যে যত নেতা ছিল সকল নেতার কাছে গিয়েছে, কিন্তু কেউ তাদের রাসূলের সেই দাওয়াতকে কবুল করে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10 দিন অবস্থান করে যখন ফিরে আসতে মনস্থ করেছে যে তারা ঈমান আনছে না, একজন ব্যক্তিও ঈমান আনে নাই এই তায়েফের এই হিজরতে, তায়েফের এই দাওয়াতে 10 দিনের এই পরিশ্রমে একজনও ঈমান আনে নাই। রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে যখন ফিরে আসতেছিলেন, তখন ওই জালেম নেতারা সাধারণ অধিবাসীদেরকে, বাচ্চাদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দিয়েছে। এই কথা বলে যে সে পাগল পাথর চুর, বলি নাউযুবিল্লাহ। পাথর চুরার জন্য রাসূলের পিছনে লেলিয়ে দেওয়ার কারণে রাসূল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছেন। এমনকি রাসূলের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরছিল, জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছিল, রক্তে ভরপুর হয়ে গেছিল, বলি নাউযুবিল্লাহ। এত কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে রাসূল একটু আশ্রয় নিয়েছিলেন একটা বাগানে। আশ্রয় নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক বড় দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে আল্লাহর কাছে তার অনুযোগ করলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। ও রব্বুল আলামিন, আমি আমার স্বীয় দুর্বলতার ব্যাপারে আপনার কাছে অভিযোগ করছি। ওয়া কিল্লাতা হিলাতি, আমার কৌশলের দুর্বলতা, দাওয়াতের কৌশলের দুর্বলতার বিষয়ে আমি
আপনার কাছে অভিযোগ করছি আমারও এরকম কৌশল নাই, যেই কৌশল অবলম্বন করলে দাওয়াত দিলে মানুষ ঈমান আনবে, সেই কৌশল আমি রপ্ত করতে পারি নাই। নতুবা 10 দিন আমি দাওয়াত দিলাম, একটা মানুষও ঈমান আনলো না। ওয়া কিল্লাতা হিলাতি, আমার কৌশল কমতির অভিযোগ আপনার কাছে করতেছি। ওয়া হাওয়ানি আলান নাস, মানুষের কাছে আমার অপমান অপদস্থতা, সেটা আপনার কাছে অভিযোগ করতেছি। আমার অভিযোগ করার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আমার চাচা আবু তালিব চলে গিয়েছে, আমার এশীয় ধর্মিনী সহধর্মিনী খাদিজাতুল কুবরা চলে গিয়েছে। আমি কার কাছে গিয়ে অভিযোগ করব? আপনার কাছে আমার অভিযোগটা জানাচ্ছি। আমার দুর্বলতা, আমার কলা কৌশলের কমতি, আমার মানুষের কাছে অপমানিত হওয়া অপদস্থ হওয়ার এই অভিযোগ আপনার কাছে করতেছি। ইয়া আরহামার রাহিমিন, ও সকল দুর্বলদের রহমকারী, ইয়া রাব্বাল মুস্তাদাফিন, সকলের সবচেয়ে বড় রহমকারী, সকল দুর্বলদের রহমকারী, সকল দুর্বলদের আপনি রব। ওয়া রাব্বি আনা, আপনি আমারও রব। ইলা মান তাকিলুনি, ও আল্লাহ আমাকে এমন কোথায় ঠেলে দিচ্ছেন, এমন কোথায় আমাকে ন্যস্ত করতেছেন আমি বুঝতেছি না। ইলা মান তাকিলুনি ইয়াতাহাজ্জামুনি, আমাকে কি এমন জাতির প্রতি ন্যস্ত করতেছেন, সুপুর্দ করতেছেন যারা আমাকে রক্তে রঞ্জিত করবে, যারা আমার উপর আক্রমণ করবে। আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, অথবা এমন কোন শত্রুকে কি আমাকে তাদের উপরে ন্যস্ত করতেছেন যেই শত্রুরা আমার উপর ক্ষমতাবান হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোথায় আপনি ছেড়ে দিচ্ছেন, কোথায় ন্যস্ত করতেছেন, কোন জাতির কাছে, কোন শত্রুর কাছে আমি বুঝতেছি না। এই অভিযোগ করার পরে রাসূল বলেন, ইন লাইসা লাকা গদাবুন বি ফালা উবালি, ও রব্বুল আলামিন, এত কিছুর পরেও, এত জুলুম নির্যাতনের পরেও যদি আপনার রাগ, আপনার গজব যদি আমার উপরে না থাকে, এই জুলুম নির্যাতন আমার কাছে সব তুচ্ছ মনে হবে। বলি সুবহানাল্লাহ। যদি আপনার রাগ, আপনার গুসা, আপনার গজব যদি আমার উপরে না থাকে, তাহলে এত নির্যাতন আমি পেয়েছি, নির্যাতন আমি সহ্য করেছি, তারপরেও এগুলো আমার কাছে কোনো পরোয়া করা হবে না, পরোয়া করি না, এগুলোকে আমি তুচ্ছ মনে করি। বলি সুবহানাল্লাহ। কেমন নবী! এই অভিযোগ করার পর রাসূল বলেন, ফানাজারতু ফাইদা আযাল্লাতনি বিসাহাবা, এই অভিযোগ করে আমি একটু আসমানের দিকে তাকালাম, তাকিয়ে দেখি একটা মেঘের খণ্ড আমাকে ছায়া দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। একটা মেঘখণ্ড আমাকে ছায়া দিচ্ছে। তারপর দেখলাম ফিহা জিবরিল, ফানাজারতু ফিহা জিবরিল, সেই মেঘখণ্ডের মধ্যে আমি দেখলাম সেখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ফাকালা লি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ও নবী, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা, যেই জাতি আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন দুর্ব্যবহার করেছে, আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন, সব কিছু শুনেছেন, সব কিছু দেখেছেন, সব কিছু শুনেছেন। ওয়া মা রাদ্দু আলাইকা, তারা কি জবাব দিয়েছে এটাও আল্লাহ দেখেছেন, শুনেছেন। আমার সাথে আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, আপনি যা চার নির্দেশ দেন পাহাড়ের ফেরেশতা সেটা করে দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিবে। বলি নাউযুবিল্লাহ। রাসূলকে বলা হয়েছে আপনি বলেন এই পাহাড়ের ফেরেশতা এসেছে। তখন পাহাড়ের ফেরেশতা রাসূলকে সালাম জানিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, ইন শিতা উতবিক আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান এই যে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড়কে তাদের উপর ফেলে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। বলি নাউযুবিল্লাহ।
সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুঃখ কষ্ট বারাক্রান্ত হৃদয়, যেখানে আল্লাহর কাছে অভিযোগ করেছে, অনুযোগ করেছে, এই ভয়ে নাকি আল্লাহ তাআলা রাসূলের উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহর যদি কোনো অসন্তুষ্টি না থাকে, রাসূলের এই নির্যাতন কোনো তুচ্ছ মনে হয়, এই রাসূলের কাছে এগুলো পরোয়া করা হয় না। রাসূল এগুলোকে তুচ্ছ মনে করেছে। এত কষ্টের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ফেরেশতা বলল যে আপনি নির্দেশ দেন এই দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে ফেলে পিষে ফেলবো, তাদেরকে ধ্বংস করে ফেলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক জবাব দিয়েছেন, লা বাল উরিদ আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। ও জিবরিল, ও পাহাড়ের ফেরেশতা মালাকুল জিবাত, না না না, তাদেরকে ধ্বংস করে দিও না। আমি আশা করব আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই, কিন্তু ভবিষ্যতে কোনো একদিন এমন একদিন আসবে তাদের বংশধর থেকে কেউ ঈমান আনবে, আল্লাহর এক ইবাদত করবে, আল্লাহর সাথে কেউ আল্লাহর সাথে তারা শরীক করবে না, তারা প্রত্যেকে আমি নবীকে মেনে নিবে। বলে সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, মায়ের নবী ছিলেন। এত কঠিন অবস্থায় তাদের জন্য বদদুয়া করেন নাই, তাদের ধ্বংস চান নাই। এই যে বলছিলাম কাফেরের জন্য রাসূল রহমত, এই কাফেরদের তখন তারা ঈমান আনে নাই, কিন্তু তাদেরকে ধ্বংস করার অনুমতি দেই নাই। উহুদের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কাফের মুশরিকরা এত নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আপনার দান্দার মুবারক শহীদ করেছে, আপনার ৭০ জন সাহাবীকে শহীদ করেছে, তাদের উপরে একটু বদদুয়া করুন, ওদু আলাল মুশরিকিন, একটু বদদুয়া করেন যেন আল্লাহ ধ্বংস করে দেয়। রাসূল সাথে সাথে জবাব দিলেন। এত কঠিন অবস্থায় রাসূল কথা বলতে পারতেছে না, সে সময় বলেন, ইন্নামা মা বুইস্তু লাআনান ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি অভিশাপকারী হিসেবে নাজিল হই নাই, আমি সারা জাহানের রহমত স্বরূপ নাজিল হয়েছি। বলে সুবহানাল্লাহ। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে যারা রাসূলকে এই মক্কা থেকে তাড়িয়েছিল, সেই মক্কা বিজয়ের দিনে রাসূল প্রতিশোধের দিন, প্রতিশোধ নেওয়ার দিন, সাদ ইবনে উবাদা তো ঘোষণাই করেছে, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, যে আজকে প্রতিশোধের দিন। রাসূল বলেন, না না না, সে ভুল করেছে। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এই মক্কা বিজয়ের দিনে রাত্রেবেলায় এই মুসলিম দলকে দেখতে বের হয়েছিলেন, তারা কোথায় আছে, তাদের হাতে আটক হয়ে রাসূলের সামনে ইসলাম গ্রহণ করেছে। পরের দিন সকালবেলায় আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা বিজয়ের দিনে জোরে আওয়াজ করতে করতে বের হলেন, তিনটা ঘোষণা দিলেন আবু সুফিয়ান, মান দাখালা দার আবু সুফিয়ান ফাহুয়া আমিনুন, ওয়া মান দাখালা মসজিদাল হারাম ফাহুয়া আমিনুন, ওয়া মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন। যারা নাকি আবু সুফিয়ানের ঘরে আজকে ঢুকবে তারা নিরাপদ, যারা নাকি এই কাবা ঘরে ঢুকবে তারা আজকে নিরাপদ, যারা নাকি তাদের দরজাকে বন্ধ করে ঘরে অবস্থান করবে তারাও নিরাপদ। অর্থাৎ রাসূল এই দিন কোনো প্রতিশোধ চান নাই, কোনো রক্তপাত চান নাই, কেউ কোনো একজন মানুষ থেকে রক্তপাত চান নাই। অথচ রাসূলের সাথে ছিল 10,000 সাহাবী, ইচ্ছে করলে রক্তপাত ঘটাতে পারতেন, কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতেন, তাদের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারতেন, হাজার হাজার নারীকে বিধবা করতে পারতেন, কিন্তু না না না, উনি রহমতের নবী। সেই দিন সেই কাফের মুশরিকদেরকে রাসূল কাবা ঘরে ঢোকার পর 2 রাকাত নামাজের পর তাদের সামনে বের হয়ে বলতেছে, ও কাফের মুশরিকরা, যারা আমার ভূমি থেকে তোমরা বের করেছো, আজকে প্রতিশোধের দিনে আমি মুহাম্মদ তোমাদের সাথে কি আচরণ করব তোমরা কি মনে করো? তখন সবাই ভয়ে প্রকম্পিত, যে কি না যেন করে, যদি মুহাম্মদ আজকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের একজনেরও রেহাই হবে না। তখন কাফেররা ভয়ে ভয়ে বলছে যে আমরা তোমাদের ইবনুল কারীম ওয়া ইবনু আখিন কারীম, তোমাকে আমরা সম্মানিত ভাই হিসেবে জানি,
তোমার বাবাও ছিল একজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত ভাতিজা, সম্মানিত ভাইয়ের আচরণ চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা। ও মক্কার কাফের মুশরিকরা, আজকে তোমাদের সাথে আমার আর কোনো কথা নাই। কথা একটাই, যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াই নিক্ষেপ করার পর হত্যা করতে চেয়ে পারে নাই। পরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন, সেই দিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ও ভাইরা, আপনার কাছে আমার কোনো প্রতিশোধ নেওয়ার নাই। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইউসুফ তার ভাইদের সাথে যে আচরণ করেছে, আমি নবীও আজকে তোমাদের সাথে সেই আচরণ করব, এর ব্যতিক্রম নয়। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও যাও যাও, তোমরা সকলেই নিরাপদ, সকলকে আমি মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই ছিলেন রাহমাতুল লিল আলামিন, যার রহমত শুধু মুমিনরা নয়, কাফের মুশরিক সকলে পেয়েছেন। এমনকি রাসূল হাদিসে বলেন, যে ট্যাক্স দিয়ে কোনো অমুসলিম যদি আমার ইসলামী রাষ্ট্রে থাকে, তাকে যদি কেউ হত্যা করে, তাকে যদি কোনো মুসলমানও হত্যা করে, তাইলে ওই মুসলিম জান্নাতের গ্রাণও পাবে না। বলি না আউযুবিল্লাহ। অর্থাৎ মুসলিমদের অমুসলিমদের সম্পদ রক্ষা, জীবন রক্ষাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এমনকি যে কোনো যুদ্ধের ময়দানে রাসূল যেতেন, সেই যুদ্ধে সকলকেই বারণ করতেন, কাফের মুশরিকের কোনো শিশুকে হত্যা করা যাবে না, কাফের মুশরিকের কোনো নারীদেরকে হত্যা করা যাবে না, কারণ নারী শিশু নিরাপদ থাকবে। বয়স্ক ব্যক্তিরা যারা যুদ্ধে নামে না ইসলামের বিরুদ্ধে, তারা কি থাকবে? নিরাপদ থাকবে। এটাই হলো রাসূলের রহমতের নিদর্শন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই রাসূল শুধু মুমিনদের জন্য রহমত ছিলেন না, বরং কাফের মুশরিকদের জন্য রহমত ছিলেন। আমরা এই আংশিক জানতে পেরেছি আজকের এই আলোচনায়। তাই আমাদের উচিত এই রহমতের নবী, এই দয়ার নবী, এই মায়ার নবীর আগমনের মাসে রাসূলের আদর্শকে আমরা যেন আঁকড়ে ধরি। কারণ আমরা এত সৌভাগ্যবান, এরপরেও যদি আমরা না বুঝি, না চিনি, আমরা যদি এই নিয়ামতকে অস্বীকার করি, তাহলে না জানি আমরা ধ্বংসের কাতারে পড়ে যাই। তাই আমাদেরকে এই নিয়ামতকে স্বীকৃতি দিয়ে এই রাসূলের আদর্শকে আমাদের জীবনের প্রতিলিখে